বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভিপিএল এর সবশেষ দুই আসর নিয়ে সমালোচনা কম হয়নি। 2025 সালের ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট জটিলতা নিয়েছিল ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল। অন্যদিকে সবশেষ আসরের দল নিয়েছিল চরম অব্যবস্থাপনা। তাই জোড়াতালি দিয়ে ভিপিএল করাচ্ছে না করা ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার 7 মে মিরপুর সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, আমি জোড়াতালি দিয়ে ভিপিএল এর মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই তাহলে আমার মনে হয় ভিপিএল না করা উচিত। শুধু করার জন্য বিপিএল করা থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত, কিন্তু সবচাইতে বড় সমস্যা আমাদের ফ্র্যাঞ্চাইজি পাওয়া। তিনি আরো বলেন, আমি যদি কোনো কিছু করি যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন, তবে জেনে শুনে যখন আপনি ভুল করবেন তখন সেটা ক্রাইম। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। সবশেষ আসরে দুটি দলের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তিনি। ফাহিম সিনহা বলেন, দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে দুই দল, সিলেট এবং নোয়াখালী। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়েছিল। তিনি আরো বলেন, বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কিভাবে চুক্তি হয় এটা বিসিবি দিক নির্দেশনা দেবে, যেন প্লেয়াররা বিপদে না পড়ে।